এই শাড়ির লগে এই জুতা জোড়া আমার খুব ভালো মানায় গো। ভাবি তুমি এই জুতা কই নিয়ে যাইতেছো? কই নিতেছে মানে আমি জুতা পায়ে দেবো, জুতা পরে আমি আমার বাপের বাড়িতে যাবো। ছাড়। জুতা পাই দিবা মানে? কইলেই হইলো তুমি জুতা পাই দিবা। এই জুতাটা আমার, তুমি কি এর লাগি জুতা পাই দিবা? এই তোর জুতা তো কি হইছে? তোর জুতা দেখে আমি পড়তে পারবো না তাই না? আমার জুতা জোড়া পছন্দ হইছে তো এই জুতা জোড়া পরে আমি আজকে বাপের বাড়ি যাবো। না তুমি পড়তে পারবা না। কেন তুমি আমার জুতা পরবা? তোমার জামাইরে কইতে পারো না জুতা কিনে দিতে? আচ্ছা ঠিক আছে, এবার তোর বাইরে আমি কমনে আমার জুতা এনে দিবনি। এখন দে, এইবার পরে বাপের বাড়িতে যাই, মনে কর জুতা আমি তোর কাছ থেকে কিনে নিলাম, টাকা তোর আমি দিয়ে দেবনি। কিনে নিলাম মানে? কইলেই হইলো যে তুমি জুতা কিনে নিছো। এই জুতা আমার পছন্দ করে আমি কিনছি, এই জুতা আমার। বাহ কি সুন্দর মানাইছে। দেখ সবার পায়ে সব জিনিস মানায় না, বুঝিস নাই? হ্যাঁ তুমি একদম ঠিক কইছো, এর লাগে তোমার পায়ে মানাইতেছে না। খালি সিলে মাঝে মাঝে মনটা চায় ননুরটারে আমি একদম পাড়া দিয়ে গাড়ি। ওই কষ্টে জুতা জোড়া পায়ে দিয়ে আমার কেমন লাগতেছে? মতন লাগতেছে, একদম শকুনের মতন লাগতেছে। আর তুমি কি কইলা? তুমি আমার পাড়া দিয়ে ধরবা? আজকে ভাই আহুক বাড়িতে, বাইরে কম তো তোমার বউ উঠতে বসতে আমার মারে। সোপেন জেলাস ফিল করতেছেন, বুঝতে পারছি আপনার প্রশংসা করার কোনো দরকার নেই, আমার খুব সুন্দর লাগতেছে, কিন্তু আইতেছে না কেন? জিয়ানা সুন্দর চেহারা, ওনার অনেক সুন্দর লাগতেছে। মানুষের তা বলে তো সুন্দর লাগবই। কুটনি কুটনি আমি কম করে করো, বুঝিস নাই? গাড়টা দইরে বাড়িতে করে বাই করে দেবো। ভাবি তুমি সব সময় আমার সব কিছু কাইরে নাও, আজকে ভাই আহুক কইয়া দেবো। কি হইছে বাদনে? এই দেখো না আমি রেডি, লাও যাই, কিছু হয়নি। কোন দেবো? কি হয় নাই মানে? তুমি যে আমারে মারলা, এটার কি হইবো? আচ্ছা ওর কেনে মারছস? এই যে দেখো আমি আর 10টা না 5টা না একটা মাত্র ভাবি, ও আমার সামান্য খারাপ, সামান্য এই জুতা জোড়ার লেগে একবার মধ্যে ঢুকাই দেখ একবারে। আচ্ছা আই খালি তোর উত্তর ভরা দমে না কোন দিন? হ্যাঁ তুই জুতা হলো লাইছ তুই? হ্যাঁ ভুলে গেছে, সামান্য এই জুতা জোড়ার লেগে তোমার বইনো আমার কথা শুনাইতেছে, তুমি আমার কথা শুনাইতেছো। বরাদ্দ হইব কেমনে? বরাদ্দ থাকলে তার মানুষের জুতা ফিনতো না। হায় রে সারাক্ষণ ভাঙ্গা ক্যাসেটে নান বাজতেই থাকে। আই বাদ দাও সে দেয়ালা জিনিস দিলে কইরে না গো। ও কমনি যাও না আমি আগে কইছি যে আমি হসু করে যাম না, বুঝো নাই? যা যাবা না মানে? তাই তো এই যে এম ফেও কেছে বগলা হো। শোনো শ্বশুর বাড়ি হইলো কি জানো, শীতের দিনই মজা। আমাকে মা কত শখ করছে শীতের দিনে শীতের পিঠা বানাবো, জামাই মিয়া নিয়ে একলগে বইয়া খাবো, আর তুমি না করতেছো কেন? এত কথা বুঝি না, কিন্তু যাহারি কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? হ্যাঁ কিন্তু গেলে কিন্তু যাই কিন্তু এলকা থাকা হাম না। হ্যাঁ এলকা কিন্তু থাকা হাম না, ওই যায় যে বুচুত করে যে মারবে বলে ঘুমাবা, ওটা এটা কিন্তু সইতাম না। না না এবার আর একলা ঘুমাবো না, এবার বগলে তোমারই রাখুন। তাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে রাজি আছি। তুমি যা যা খাবার সব শুনমু। আচ্ছা হাসি মুখে যাইও। হ্যাঁ ব্যাগটা নাও। হাসি মুখে যামনি, আবার গেলে হালা বেজার বানাই থেকে না, না ব্যাগটা নাও। বুঝো নাই? ব্যাগটা বান্না নাকবা। হ্যাঁ আই হাই আবার কি রুফে টালি বিয়া করে নিছে, আর ব্যাগটা বান্না নাকবা আবার। ব্যাগ না নাকো তাহলে এই যে বাঁচে থাকিস। আরে যাব বাইলি কোন সময় যে হসপিটালে দুদিন থাকুন, পেড়ে পেড়ে খাইয়ে গেছে শীত গেল গা, বুঝছ নাই? সে থাকতে একটু গ্রাইন দেখি। যাও আমার জুতা কিনে তোমার বউরে নিয়ে যাও। অন্য মাইসে নিছে কি তোর ভাবি চলেছে? একটা জিনিস দলা দেয় না ধরতে। শোনো আচ্ছা কও তো আমার পা হইতে মাথা পর্যন্ত দেখা কেমন লাগতেছে? একবারে সেই রকম আমার পায়ে থেকে মাথা বন্ধ মনে করলো যে তোমার দেখা গেছে ইন্ডিয়ান বদল না দেখো তোমার আমি একটা ইন্ডিয়ান বদল না গোতাছি মানে এরকম দেখা গেছে। জীবনে জামাইর কাছ থেকে একটু প্রশংসা পাইলাম না। প্রশংসা পাইলাম না, ডিল তোর চাকি। তোমারে কত করে কইলাম 4-5 দিন ছুটি নিয়ে আহো না, তোমার কান দিয়ে কথা যায় না। এই যে মাইয়া ফোন দিছে, মাইয়া জামাই নিয়ে আইতাছে। হ্যাঁ রসের পিঠা খাবো। আমিও চিন্তা করছি এই শীতের মধ্যে জামাই আর মাইয়া আহুক, একলগে পিঠা পুটা বানায় খাওয়াই দিবি, তুমি থাকলে তো আরো ভালো হইতো। কি এমন চাকরি করো যে 2-4 দিন ছুটি আইতে পারবা না তুমি? একলগে ছুটিটা কাটাই যেতাম মাইয়া জামাই গো লগে। আচ্ছা ঠিক আছে, কি অবশ্যই পাঠাই দিও, আমি ভালো মন্দ বাজার করে খাওয়াবো নি। আচ্ছা রাখো। যাক মাতালে বাইতে আছে। আরে মা কেমন আছো? ভালো আছি মা, তুমি কেমন আমি আছো? বললাম না কি আছেন দিলি? এই তো বাবা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আয়া পড়ছি পেলাম পিড়া পিড়া খাইয়া হিকে পরে, বুঝলেন নাই? কোনো সমস্যা নেই না আইতে কোনো সমস্যা নাই, একবারে ভালোভাবে কি। শোনো মা এতদিন পরে যেহেতু আইছি, কম হইলো তো 20 থেকে 25 দিন বেড়াই তারপরে যামু। শুন মা, আমি তো তোরে কই এত বড় বাড়ির মধ্যে আমি একলা থাই, তুই কয়দিন থাক না, তুই আহস আর যাস। এই তো বাবাজি আপনার একসাথে জামা পরে আমি থাকলে কই দিন।
আর একটা কথা মা, আমরা যে কদিন এই বাড়িতে থাকবো তোমার কিন্তু বাড়িতেই থাকা লাগবে, খালাগো বাড়িতে গেলে চলবো না। আচ্ছা ঠিক আছে, এইবার আর তো খালাগো বাড়িতে যাবো না, হইছে? হ্যাঁ বাবাজি তাহলে ভিতরে লও। হ্যাঁ এরার কথা ওখানে থাকবো। হ্যাঁ মা, আমরা আহার সময় খাওয়া দাওয়া করে এই নিল, ভিতরে যে রান্না বান্না করে খাই গা। রান্না করে থিয়ে দিছি, আয়। ভালো হইলো, তাহলে তো কোনো কথাই। দেখছা কোনো যে হয়েছে অন্তত জোরে করে ডাক দেয় তা তো বেজাল হয়ে যাবো কা। কি হয়েছে, ডাক পারতেছো কে তুমি? মা ঘুমাইছে। এই তোর নাকি কথা স্যার হ্যাঁ তুই বান করতেছে মা ঘুমাইছে চাল করে প্রায় একটা সর মেরা তুমি আবার হ্যাঁ। আরে ওই ঘরে কই যাবো, ওই ঘরে বুঝতে পারছি, ওই ঘরে সেই কোনো লাভ নেই, ওই ঘরে ল্যাপ ধুয়ে দেছে আম্মা, বুঝো নাই নিজা। ওই করে নিয়ে ধুয়ে দিছে ওই যে ওটা নিয়ে যাবো না কোনটা? এই যে ওটা নিয়ে তোমার দে এটা ওটা আমি ওটা নিশ্চিত কষ্ট করা পারবো না, বুঝো নাই। তাহলে এটা নিয়ে যাই আর আমি ওই পাতলা ল্যাপ দিয়ে ঘুমাবে পারে না। ঘুমপাড়া হবো আর কইছি পারবো না। হ্যাঁ এক কাম করো, আপাতত আজকে রাতে তুমি আমার বগলে ঘুমাই থাও। আমি হ্যাঁ আমি না হুমো হ্যাঁ কি হইব? তোর নাকি যেটা কবিলে তুই বড় হবি আর এই যে কর আমার মনে আরে আম্মা ঘুমাইছে, আমি ডাক করলে আমার চিলাচিলি করবো। তাহলে এই ঘরে হুম এমরা আচ্ছা ঠিক আছে, তুমি মার বগলে হইয়ে পড়ো। হ্যাঁ আমি হেড বলে হুম পাগল ছিলাম আমি। আরে আমি বুঝলাম না, কি হইব ঘুমাইলে? মা পালার মতো ঘুমাই থাকবা? তোর কি বড় আছে তোর হ্যাঁ বড় তো নাই এমরাই আমি বললাম আমার বলবো হ্যাঁ কসু না দেখি তোর নাকি যেটা কবিলে আই ওই ওই ঘরে নো আমি কিন্তু ভালোভাবে কইতাছি নো যাই দেখো তোমার লাগে কথা দিয়ে আমি খাওয়ার সময় নষ্ট করতেছে, আমার ঘুম পাইছে। মার বগলে হোসে। ঠিক আছে এই তো এই দিনে তো দিন নেয় হ্যাঁ আমি কি বুঝি না রে এটা যে তোকে মামের যে চালাকি এটা আমি বুঝি ভালো করে বুঝলাম বুঝছ নাই একটাই দিতে সকালে আমি জানবা কি মনে করছ। তবে তোর শিক্ষা তুমি বাইতে নেই মনে রাখিস তোর নাগাল বউ এটা শিক্ষা তো নাকি আগারও শিক্ষা দিন তাই যা ও কুই এনে লেখা আমার করলো কি কছ না তুই শাশুড়ি বলে হলো তাই কও এ কি হের কানে কি যায় না ঢোকা এই যে মুসে তোটা যে যাবো কত পুত করে যাবো না তো এটা কথা হইলো হ্যাঁ কছ না তুই হাই দে হাই আজকে আজকে তোর কারণে আজকে আমার এই শাশুড়ির সাইড হবার নাকি হ্যাঁ হাই রে বউ এবার বউ যদি খালি ঘরে ঘরে থাকতো মেলা পুরুষকে ভিক্ষা করে খান লাগতো আসলে এখন দূর বিবেক রাখছে কান করিস না এমরাই ঘুম ধরছে। ওই কিসে কোন মোড়ে যাবো? ও মোড়ে আমি যাবো না, কই না একবার। বুঝছি তুই আমার চালাকি করে বেড়া দিলি না থাক তুই হ্যাঁ তো দুজনের চালাকি তা মামার চালাকি আমার কাম করেন ওই যে একটু কমবি যান এটা কত হইল নাকি হ্যাঁ এমন ভাবে হইয়া রয়েছে আর মনে 3 দিনের মধ্যে বিস্তারিত উঠবো না। কি ব্যাপার, তুমি চিল্লাচিল্লি করতেছো কে? আম্মা তো উঠে যাবো, চুপচাপ করে ঘুমাও। একটা রেখি তো কষ্ট দিন না তুই মন থাকতো আমার এই যে এটুকু বাস্তু চাইছে হরবো না তো বা এই এরকম বলছেন চাপেন চাপেন দোকান এটা বুঝতে দিশা হয়েছে এটা জানাবো চালাকি এটা যে হয়েছে বাবাজি তুমি এনে ঘুমাবা? না এটা হোম না বাইরে যে হোম এখন ওদি কইলো তোমার পাশের রুমে বিছানা করে দিতে, আমি তো নিয়ে দিলাম। আচ্ছা মা এটা কথা কেমন আপনি কি কোনো বিবেক নাই হ্যাঁ আপনি এনে হয়েছেন হাই কোন শীতের মধ্যে কষ্ট না দিই হ্যাঁ আপনি এক কাম করেন আপনি ওই ঘরে যে থাকেন না অন্য একটা কথা আছে আমার। ঠিক আছে তোমরা এনে থাকো, আমি ওই করে যাইতাম। ঠিক আছে মানে মা কোনে যেতেছ তুমি? এই ব্যাগ খুলে বাস্তা, তোর শরম না থাকতে পারে, আমার শরম আছে, আমার মানিজ্জত আছে। আরে না, তুমি এখানে ঘুমাবা, তোমার লাগে কথা কি ছিল? তোর না করে কি আমার বেশ সরব না হ্যাঁ হেনে হেনে তোর না করে বেশ সরব আর ওই আমি ডাক দিতাম না বুঝছ নাই এটা তোর চালাকি না হ্যাঁ আমার কোনো চালাকি না, মেলা দিন পর আইছি, মাল লাগে ঘুমাইতে মন চাইছিল তাই আর কি। তুই মনে করছ যে সরমের খাতিরে কমন আমি তাই না আমি পাগল হ্যাঁ আমি হারে ডাইকে উড়ে তারপর এখানে দিলাম। আচ্ছা কি তোমার বাড়িতে তো হারা জীবন তুমি আমার লাগিয়ে ঘুমাও, হ্যাঁ 5-6টা দিন না ঘুমালে কি হয়? হ্যাঁ
এই জন্য কথা কই আনছি যে শীতের মধ্যে আমি এলাকা থাকা আম না এই এই অভ্যাসটা আমার তুই করাইছা আচ্ছা, ঠিক কোন আছে। দৃষ্টি বেরিয়ে যাবার দাস না হ্যাঁ ওই কোন কম্বলটা দিন আমি একটাই থাকবার দাস না এনেই থাকুন তুমি আয় রে অভিযোগ রে, ওই কম্বলটা গায়ে দিয়ে ঘুমাই পড়ো, আমি এটা গায়ে দিয়ে ঘুমাই। কোনটা গাইতে ঘুমাবা এটা তুমি ওইটা গায়ে দিয়ে ঘুমাও, আমি এটা থেকে গায়ে দিয়ে ঘুমাই। ওটা গাইতে মানে আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা গায়ে দিয়ে আমি। কোনটা এটা এটা এই জানতে দাও কোন দিয়া শালি শালি পাগল হয়েছি, তোমার বগলে আমি এক জায়গায় ঘুমাই, তাই না? আম্মা আমি আইতেছি। একটা শত ফেলে দিবে ওর আরেকটা টাক দিলে বুঝুন দেই হ্যাঁ হাই হাই হিসাব আছে শাশুড়ি হেরেটাই কুড়াই দিলাম হ্যাঁ একবারে স্মরণ না যায় একবারে খাইয়ে নিতে ভরে দিয়েছে শাশুড়ি দিয়ে দিলাম হিসাব আছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এক ক্ল্যাপের তলে ঘুমাইতেছি, তবে আমার কিন্তু কিছু করা যাব না, হ্যাঁ। কারণ আমি ঠান্ডা পানি দিয়ে আমি সকালবেলা গোসল দিবার পারবো না, তুমি বুঝো নাই? তুমি শোনা হও তুমি তুমি হয়ে থাকো হও হও হইতেছি, এটা দেখি মনে জবান করে। কিন্তু ঠিক রাখো। আবার জবান তো নাকবো আমি কই যে বোর মধ্যে স্বামীর মধ্যে জবান কি বা জবানটা কি নেই জবানের কিছুই নেই বিশেষ করে শুইলাম কিন্তু। বিশেষ করে হইব মনে হয় অন্য মেশিন হইতাছে হাই রে হাই এই হুয়াড়ার নিগে খালি হুইয়া থাক তাই কও তাই যায় কি বুদ্ধি বাড়াইছে এবারে মাইরা মাঝখানে দিয়া এই অবশ্যই আজকাল স্মরণ মজা দেখলাম না আল্লাহ এবার স্বামী বলবো গুলো হবো এই উঠো উঠো কইতেছি, কি হলো বাবা? উঠো, ফাইজলামি করো তাই না? বুঝলাম না রে বুঝতে পারছি তোমার বাপ সাপ খুবই খারাপ। আমি যদি এখন তোমার বগলে আমি ঘুমাই, আমার সকালবেলা নিশ্চিত গোসল দেওয়া লাগবে, আমি অন্য কাম করে হ্যাঁ, তুই হাত দূরা সরাই দিন দিকে। আরে আই আই ফাতে যা যা সকাল আই কি গেল এটা তুই এটা কথা হইলা আমি কই যা তুই যে শীত দিকে এত ডরাস হ্যাঁ খালি খালি একটা ডরি গোসল করে নেবো আরে একটা ডাইলগ তাছাড়া কোনো কথা নাই এটার কথা হইলা হ্যাঁ গেল গা লাভলি গেতলি আর মধ্যে থেকে দেখো কি একটা খালি যদি আমার শাশুড়ি বাড়িতে কয় আবার কাছে একবারে বিনাশ বাড়িতে থাকো দিলে যখন হাই রে হাই দেখছেন ভোর সালাকে দেখছেন হ্যাঁ মনে করলেন যাতে গুসুল মুসুল না আতেন নাকি আমার বগলে হবো না এই জন্য মা ওহের মাঝকে নেই না ওই হ্যাঁ পড়ছে যেন কি একটা বেকালে কাম করলাম হাই হাই শাশুড়ির নাকি বেতবি করলাম তবে শুনুন একটা কথা কি আমার নাগাল বেকুল কাম আপনারা কেউ করবেন না